হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি বেবি মম ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। এইমাত্র আমি শুয়েছিলাম আর শাশুড়ি আসলো বাজার থেকে। তো মেয়ের জন্য একটা জামা নিয়ে এসছে আর প্যান্ট নিয়েছে। মেয়ে কি খুশি, ঘুম থেকে উঠেই একদম জামাটা পরে নিয়েছে। স্নান এখনও করেনি, দুপুর হতে চললো, 12টা বেজে গেছে। এখন ওকে স্নান করাবো, বাট ও এখনও পর্যন্ত জামাটা খোলেনি। জামাটা পেয়ে কি খুশি, তোমরা শুধু দেখো। ওর জামাটা এত সুন্দর, পিঙ্কের মধ্যে, সুতির জামা, কটনের জামা। মামা একটু তোর জামাটা দেখি। মামা এখন জানলা দিয়ে কই মামা তোর জামাটা একটু দেখা, ঠাম্মি নিয়ে এসছে। এই যে মামা এখন জামাটা পরেছে। বাহ কি সুন্দর জামাটা লাগছে, ওয়াও এঞ্জেল এঞ্জেল, খুব সুন্দর হয়েছে মা জামাটা। জামাটা খুব সুন্দর লাগছে তো, পিঙ্কের মধ্যে আমাকে দিবি? আর 3টে প্যান্ট এনেছে, এই যে 3টে প্যান্ট। আর এই যে দাদার জামা কাপড়গুলো মনে হয় ঠিকঠাক করিয়ে এনেছো নাকি, কেটে সেলাই করিয়েছো? সেলাই করিয়ে এনেছে দাদার প্যান্টের, ছিঁড়ে গেছিল, সেলাই করালো মা। আর ওদিকে জামা প্লাস্টিকের, যে ওটা কি করেছো জামাটা? এটা কিছুই করিনি, এই জামাটা নিয়ে গেছিলাম যে এই সাইজের জামা পাই। আর কি এনেছো বাজার থেকে? বাজার থেকে মাছ এনেছি। এই দেখো রান্না, কি মাছ এনেছো বলো বলো। তেলাপিয়া এনেছি, তারপরে তোমার ভুলে গেছে, তেলাপিয়া চারাপোনা দুটোই এনেছো? আর একটা হচ্ছে তোমার আমি একটা কথা বলো, ভাজা কর, পাতলা ঝোল হবে তাহলে। এখন আমাকে মাছ ধুতে যেতে পারি। দেখো মামাই কি খুশি জামাটা পরে। স্নান টান করবি না তুই? চান করিনি। ঘুমিয়েছিল তো, আমি উঠাবো কি করে, এসছিলাম। চল চান করতে যাবি চল। হ্যাঁ গো, কি বলছে? এসছে মামা, এই দেখো ওর দাদু এসে খেলনার জন্য দিয়ে গেছে। এখন এতগুলো পেন, আর দাদুকে দেখাতে নিয়ে চলে এসছে। ওই দেখো ওর দাদু চলে এসছে, ওর দাদুকে দেখাতে নিয়ে এসছে যে পেনগুলো দেখো ওকে দিয়েছে খেলার জন্য। আর মামা কি খুশি, আরে হ্যাপি হ্যাপি, মামা কি খুশি দেখো। এখন ভাত খাচ্ছে আর খেলছে, ভাত খাচ্ছে আর খেলছে। তো বুঝতেই পারছো কত রকম চেষ্টা, একটা বাচ্চাকে খাওয়াতে গেলে কত রকম চেষ্টা। আর আমি এখন তেলাপিয়া মাছ আর চারাপোনা মাছ ভাজা করে রেখে আসলাম। বর আর আমি মাছ ভাজাই খাবো। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন মা করবে মাছের ঝোল, সেটা বাবাও খাবে আর সবাই খাবে, সেটা রাতে খাবে। আর এদিকে আমি কতগুলো লঙ্কার বীজ আলাদা করে রেখেছি গাছে দেবো বলে, সেই বীজগুলো এখন লাগানো হয়নি, লাগাবো। আর মামামের এখন খাবার শেষ, ভাত খাবে। সবাই দেখো কতগুলো মাম্মার পেন, পেনের দেখো কোম্পানি খুলে বসেছে মাম্মাই। মামাই এগুলো কার পেন, এগুলো কার পেন? দেখো কত পেন, 9 করে 3 কেজি পেন আছে এখানে। সবাই দেখো 9 করে 3 কেজি পেন আছে সব মাম্মামের। পেনের এখন বাজার খুলেছে, দেখো কত পেন, লাল নীল হলুদ সবুজ কালো, কত পেন, আর কত পেন লাগবে। এই যে দেখো আমার বাবার কাণ্ড। আমার বাবার কাণ্ড হচ্ছে একটা করে পেন নেয়, লেখে ফেলে দেয়। এরম করতে করতে বাবার কতগুলো পেন জমেছে। তো এইগুলো মাম্মার খেলার জন্য ইউজ হচ্ছে, মামা এগুলো দিয়ে খেলবে। প্রায় 3 কেজি পেন আছে এখানে, মামাই খেলবে। খেলা করার জন্য মামাই পেনগুলো নিয়ে বসেছে। দেখো তাহলে আমার বাবা এক একটা পেন ইউজ অ্যান্ড থ্রো, বাট এগুলোতে রিফিল ভরা যায়। কি রকম আমার বাবা দেখো, শুধু পয়সার ধ্বংস। আমাদের একটা পেন নিয়ে কতদিন চলে যায়। কি লেখা তুমি দেখো কোনটা লেখা পড়ে এখন, তুমি মুখে দাও মুখে দাও। মামা এখন ভাত খেতে খেতে পেনের বাজার নিয়ে বসেছে। এখন মাম্মা পেনের বাজার দেখবে আর খাবে। কোথায় যাচ্ছিস? দাদুকে, এখনও দাদুকে ডাকতে গেছে দেখো বন্ধুরা।
বুঝতে পারছো বাচ্চাদের কত রকম প্র্যাকটিস খাওয়ানোর জন্য। এখন মাম্মাকে ওর পাপা গেম দিয়েছে সব ইয়েলো পেনগুলোকে এক জায়গায় করতে, এইভাবে বিজি রেখে রেখে ওকে খাওয়ানো হয়। যা দুষ্টু মেয়ে, এখনও ইয়েলো পেনও এক জায়গায় করছে। দেখা যাক কটা ইয়েলো পেন হতে পারে, গেস করো দেখি। প্রায় 25টা, 25টা তো হবেই, 25-30টা ইয়েলো পেন হবে, তার বেশি ছাড়া কম নয়। গেস করছি, তারপর গোনা হবে। চলো, সবুজ পেন গ্রিন পেনগুলো আলাদা করবে। এখন মাম্মাম বিজি হয়ে গেছে খেতে খেতে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ভাতটা খেয়ে নাও। তুই আস্তে আস্তে করে দেবো, সব করে দিবি না, ও নিজে নিজে করুক। ভাত শেষ হয়েছে, মুখের ভাত শেষ হয়েছে, না খেলে কিন্তু আর দেবো না। শেষ শেষ। পেনগুলো রিফিল বদলানো যাবে না? কাউন্ট করো, কাউন্ট করো। দাঁড়া, আরও আছে তো মামা, আরও ইয়েলো পেন আছে, এদিক দিয়ে বের করে দে, বের করে দে। হ্যাঁ হ্যাঁ, ইয়েলো ইয়েলো, সব ইয়েলো। হ্যাঁ, অনেকগুলো ইয়েলো পেন আছে। দাঁড়া, ওর মুখে ভাত শেষ। তাড়াতাড়ি খেয়ে নেয়। হ্যালো বন্ধুরা, তো এখন সন্ধে হয়ে গেছে। তো আজকে আমি সকালে টিচার্স ডেতে মামামের হাতে আমি কিছুই দিইনি যে টিচারকে দেবে। আমি ওকে স্কুলে আনতে গিয়ে টিচারের জন্য একটা ক্যাডবেরি নিয়েছিলাম, তো ওটাই টিচারকে গিফট করেছি, ওদের ক্লাস টিচারকে। এবং আজকে হ্যাপি টিচার্স ডে, সেটাও আমি বলেছি। আর আজকে স্পেশাল ডে ছিল টিচার্সের জন্য। তো মাম্মাম তো যদি হারিয়ে ফেলে কিংবা খেয়ে ফেলে বা কিছু একটা করে, তার জন্য ওর হাতে দিনে আমি নিজেই গিয়ে দিয়ে এসেছি। তো ওদের খুব এনজয় হয়েছে আজকে স্কুলে, খুব ভালো লেগেছে ওদের। আর ওদেরকেও একটা করে ফ্রুটি প্রত্যেকটা অকেশনেই ওদের হাতে কিছু না কিছু দেয়। প্রত্যেক দিন তো আছেই, চকলেট নলে ক্যাডবেরি, কিছু না কিছু দেয় স্কুল থেকে। যাই হোক, ও খুব এনজয় পেয়েছে আর বলছিল, মা মা টিচারকে জানো, ও মেহেন্দি দিয়েছে, ও পেন দিয়েছে, আমি জন্য তো কিছু দিইনি। বলছি আমি তোরটা দিয়ে এসেছি হাতে গিয়ে, কারণ তুই কী করবি, ক্যাডবেরিটা খেয়ে নিবি কি না আমি তো জানি না, কি তাই আমি ওর হাতে না দিয়ে আমি নিজেই হাতে দিয়ে এসেছি। পরের বছর থেকে ওর হাতে থেকে দেওয়াবো। তো ভালোই কেটেছে। আর আজকের মতো ব্লগটা শেষ করলাম এখানেই। তোমরা কেমন কাটিয়েছো হ্যাপি টিচার্স ডেতে অবশ্যই জানিও। খুব ভালো কেটেছে ওর দিনটা। আজকে অনেক স্কুল বন্ধ ছিল, তবে ওদের স্কুলটা খোলা ছিল। ওদের একটা অকেশনালি, প্রত্যেকটা অকেশনেই ওদের এনজয় হয় স্কুলে। খুব ভালো স্কুলটা, ছোটোর মধ্যে। যাই হোক, ছোট্ট একটা ব্লগ, তোমরা অবশ্যই দেখো, পুরো স্কিপ করো না, কারণ অনেক ছোটো বানিয়েছি ব্লগটা। বাই বাই, টাটা, গুড নাইট।